নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো 1 চামচ তেল দিয়ে বেগুনি ভাজা। তেলের কারণে কিন্তু অনেকেই বেগুনি ভাজা খেতে পারে না। তো এইভাবে যদি বেগুনি ভাজা বানানো হয় তাহলে কিন্তু সবাই খেতে পারবে। যারা ডায়েট করে তারাও কিন্তু এইরকম করে বেগুনি ভাজা খেতে পারবে। তো এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের বেগুনকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এখানে আমি পাতলা করে কেটে নিয়েছি। গোল গোল করে কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তবে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। এবারে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ আর হলুদটা এভাবে মেখে নেব। লবণ হলুদটা মাখিয়ে নিলে আগে থেকে বেগুনটা এখানে অনেকটাই নরম হয়ে যাবে। বেগুনটা কিন্তু অবশ্যই ধুয়ে কেটে নিতে হবে, কাটার পর কিন্তু আর ধোয়া চলবে না। বেগুনটা ভালো করে আমি মেখে রেখে দেব। এবারে এদিকে একটা আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ ময়দা, 1 চামচ নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি কিংবা বেসন এই দুটো জিনিস ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সুজি। আপনারা এখানে সুজিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। সুজিটা দিলে উপরের যে স্কিনটা হবে সেটা কিন্তু একেবারে ক্রিস্পি আর একেবারে মুচমুচে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। লবণটা আমি বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি, তো তাই এখানে আর লবণটা ব্যবহার করছি না। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি এখানে আদা রসুনের গুঁড়ো থাকে তাহলে আদা রসুনের গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে এবারে একটা একটা বেগুনের পিস নিয়ে এইভাবে কোটিং করে নেব। আপনারা চাইলে এখানে দুবার কোটিং করে নিতে পারেন। একবার কোটিং করে আধ ঘন্টার জন্য রেখে দেবেন, তারপর আবারও একবার এইভাবে কোটিং করে নেবেন, তাহলে এখানে কোটিংটা খুব মোটাভাবে হবে। আমি এখানে একবারই করেছি, তো সবগুলো আমি বেগুন এখানে কোটিং করে নিয়েছি। এবারে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ তেল। তেলটা এখানে ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। তো এখনও আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি, তার আগেই আমি তেলটা ভালোভাবে এভাবে তেলটা লাগিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। এখানে আমি তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি। তারপর একে একে আমি বেগুনগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে 4টা বেগুনই দিয়েছি। এবারে এগুলোকে একেবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আবারও আমি আরেকটা সাইড এখানে উল্টে দেব। এবারে এগুলোকে উল্টে আবারও আমি ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি 2-3 বার উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1/2 চামচ তেল নিয়ে এইভাবে এক ফোঁটা করে দিয়ে আমি ব্রাশের সাহায্যে আবারও লাগিয়ে নেব। এতে করে উপরের স্কিনটা একেবারে মুচমুচে হবে। আপনারা চাইলে এমনিও ভেজে নিতে পারেন, তবে এক সাইডে একটু তেল দিয়ে এইভাবে লাগিয়ে নিলে বেগুনিটা খেতে আরও ভালো হবে। একবারে মুচমুচে ক্রিস্পি হবে, উপরের সুজিগুলো ভাজা হবে ভালো করে। তো উল্টে পাল্টে আমি 2 সাইডটা সামান্য করে তেল লাগিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনই এইভাবেই ভেজে নেব আমি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন উপরের কোটিংটা কত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে আর ক্রিস্পি। একেবারে যেভাবে বেগুনি বানানো হয় সেইভাবেই কিন্তু বেগুনিগুলো বেনেছে, শুধুমাত্র অল্প তেল দিয়ে। দেখেই বুঝতে পারছেন বেগুনের গায়ে কত সুন্দর বেগুনি যেভাবে হয় সেভাবেই কিন্তু একটা কোটিং পড়ে গেছে। আপনারাও চাইলে এভাবে বেগুনি বানিয়ে খেতে পারবেন। তবে এই বেগুনির রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।